মসজিদে মহিলারা গেলে কি হয়? ফিতনা হয়। সরাসরি হাদিসের বিরোধিতা করেছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ 568 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। কি বলেছেন? তিনি বলছেন, মানে একদিন তিনি আলোচনা করছেন, আলোচনার মধ্যে তিনি বলছেন যে তোমরা মহিলাদেরকে রাতের বেলায় মসজিদে যেতে অনুমতি দাও, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। বুঝেন, রাতে দিনে যে কোনো সময় মসজিদে যদি কোনো মহিলা যেতে চাই, এমনকি স্বামীদের বলছে যে তোমাদের স্ত্রীরা যদি যেতে চাই, এই হাদিসটা আছে বুখারী 873 নম্বর হাদিস, তোমাদের স্ত্রীরা যদি যেতে চাই তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক তখন আব্দুল্লাহর ছেলে বিলাল, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে আব্দুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে বিলাল। বিলাল বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা নাযানু লাহুন্না, আমি তাদেরকে মসজিদে আসতে অনুমতি দেব না। তার মানে তিনি মসজিদে না আসতে বলছেন যে আসা যাবে না, আমি অনুমতি দিতে পারবো না। এটা কে বলছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ছেলে বিলাল। বুঝেন ভালো করে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ছেলে বিলাল যখন এই কথা বললেন, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন দেখেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রেগে গেলেন। প্রথমে শুনলেন, এই কথা শোনার সাথে সাথে অগ্নিশর্মা হয়ে গালমন্দ করতে লাগলেন আর বলতে লাগলেন যে আকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানু লাহুন্না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন মহিলাদেরকে মসজিদে যাওয়ার, সেখানে তুমি বাধা দেওয়ার কে? বুঝছেন বিষয়টা? তাহলে ওই যে আরেকটা কথা বলে মসজিদে মহিলারা গেলে ফিতনা হয়, এই হাদিসের ভিতরে ওটাও উল্লেখ করে দেওয়া হয়েছে যে যখন বিলাল বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আযানু লাহুন্না, আমি তাদেরকে অনুমতি দেব না, কারণ এটাকে তারা বাহানা হিসাবে গ্রহণ করে এটা সেটা করতে পারে। ঠিক ওরকম একটা যুক্তি খাড়া করেছিল। যখনই হাদিসের বিপক্ষে যুক্তি খাড়া করেছে, সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, সেখানে তুমি কে সেখানে বাধা দেওয়ার? আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিচ্ছে, ঈদগাহের মাঠে যেতে বাধা দিচ্ছে, অথচ আজকে আমাদের সমাজে আমরা লক্ষ্য করতেছি যে মহিলারা রাস্তাঘাটে বেপর্দার সাথে ঘুরে বেড়ালে তাদের সমস্যা হয় না। আজকে সমাজে আমরা দেখতেছি যে মহিলারা পর্দাহীন অবস্থায় বেপর্দায় মহিলারা আসতেছে মার্কেট করতে, তখন তাদের সেখানে ফতোয়া চলে আসে না। ফতোয়া আসে কখন? মসজিদে যখন পর্দা সহকারে সুন্দর করে যখন মসজিদে আসে খুতবা শ্রবণ করতে, সালাত আদায় করতে, তখন তাদের ফতোয়া আসে কি যে সেখানে যাওয়া যাবে না, ওটা মাকরু। অথচ মাকরু বলে ওরা কি খাচ্ছে? জর্দা খাচ্ছে। মাকরু বলে ওরা সিগারেট খাচ্ছে। মাকরু বলে ওরা গুল খাচ্ছে। মাকরু বলে ওরা তামাক খাচ্ছে। সবকিছু মাকরু বলে চালাচ্ছে। মাকরু বলে খাওয়া যাবে হারাম দ্রব্য, কিন্তু মাকরু বলে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না। এরা কত বড় ধোঁকাবাজ!